ওয়েব সিরিজটা এত সুন্দর হয়েছে, তারা সিনেমা হিসেবে রিলিজ করতে চাচ্ছে কুরবানিতে। সে আমাকে স্পন্সর করেছে, বাট ওনারও এখানে ড্রেসের দাম কত হবে আমি জানি না, 5-6 লাখ 8 লাখ আই ডোন্ট নো। একটা বিগ বাজেটের সিনেমা আসছে, এটা বলা যাবে না। আজকের অ্যাওয়ার্ডে এসেছি, খুব ভালো লাগছে। আসলে সব অ্যাওয়ার্ডে যাওয়া হয় না, সময় হয় না, যেহেতু দেশে ছিলাম সেহেতু চলে এসেছি। আর আরো একটা অ্যাওয়ার্ড ছিল 2 দিন আগে, বাট যাওয়া হয়নি বিকজ আমি দেশে ছিলাম না, সিঙ্গাপুরে ছিলাম একটা প্রোগ্রাম। কিছুদিন আগে দেশের বাড়ি গিয়েছিলাম সিঙ্গাপুরে, আমার একটা শো ছিল, পহেলা বৈশাখের একটা শো, সেই শোর জন্য আমি গিয়েছিলাম। আরো একটা শো আছে লন্ডনে, এটা ঈদের আগে হবে। এই তো চলছে, কাজ চলছে। কিছুদিন আগে একটা ওয়েব সিরিজের শুটিং করেছি, কিন্তু আসলে ওয়েব সিরিজটা এত সুন্দর হয়েছে, তারা সিনেমা হিসেবে রিলিজ করতে চাচ্ছে কুরবানিতে। এটাই হচ্ছে গুড নিউজ। আর আরো একটা ওয়েব সিরিজ না, ওয়েব ফিল্মে সাইন করেছি, তো ওইটার শুটিংও ঈদের আগে হবে। এই হচ্ছে দিন। এবং আপনারা জানেন যে আমার একটা ক্লিনিক আছে, হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক, সেটার আমাদের অলরেডি 2টো শাখা হয়ে গেছে, আর একটা শাখা হতে যাচ্ছে খুলনাতে, আমার যেখানে জন্মস্থান সেখানে। এই হচ্ছে ব্যাপার। এগুলো নিয়ে আমি প্রচন্ড বিজি, মানে চাইলেও যেতে পারছি না কোথাও। আমি আরেকটা অ্যাওয়ার্ডে গিয়েছিলাম কদিন আগে, 1 মাস আগে। সেখানে আমি বলেছিলাম যে একটা ডাচ ডিজাইনার আমার ড্রেস করেছে 4টা, সেই 4টা ড্রেস থেকে একটা ওই দিন পরেছিলাম, আজকে একটা পরে এসেছি। দেখতেই পাচ্ছেন ড্রেসটা কিন্তু ফুল হচ্ছে হ্যান্ডওয়ার্ক এবং ড্রেসটা কত সুন্দর। এটা হচ্ছে আসলে উনি যে ড্রেসগুলো করে, এটা স্পেশালি যারা বলিউড অ্যাক্ট্রেস বলেন, হলিউড বলেন, এবং কানে যারা যায়, ওনার ড্রেস আপ পরে যায়। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন ড্রেসটা। আমি তো নামমাত্র একটা প্রাইস দিয়েছি, আমি বলেছি সে আমাকে স্পন্সর করেছে, বাট ওনারও এখানে ড্রেসের দাম কত হবে আমি জানি না, 5-6 লাখ 8 লাখ আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। পোশাকের কেয়ার আজকেই ফার্স্ট পড়লাম, কেয়ার কিভাবে করবো, হাঁটতে একটু কষ্ট হচ্ছে, অনেক কেজি ওজন, কারণ এটা পুরোটা একটা স্টোন ওয়ার্ক, এবং দেখতেই পাচ্ছেন, আপনারা দেখলেই বুঝবেন। নতুন কাজ হ্যাঁ আসছে। আপনারা জানেন যে সাইকো, যে একটু আগে বললাম, একটা ওয়েব ফিল্ম করেছিলাম, ওইটা এখন সিনেমা হিসেবে রিলিজ করতে চাচ্ছে তারা। আর আরো একটা ওয়েব ফিল্মের আমার সাইন হয়েছে, শুটিং শুরু হবে। একটা বিগ বাজেটের সিনেমা আসছে, এটা বলা যাবে না। এই হচ্ছে ব্যাপার, হতে পারে সেটা আমাদের সুপারস্টার শাকিব খানের সাথে। এই ছবিটা ঈদের পরে শুরু হবে, বাট আমার তো পাকিস্তানের ভিসা নেই, সো পাকিস্তানে যে শুটিং করা লাগতে পারে, কিন্তু হয়তোবা মোস্ট অফ দ্য শুটিং বাংলাদেশে হবে, তো অফকোর্স করা হবে। আমার তো সব হিরোরই হাইট অনেক ভালো ছিল, ডে 1 থেকে সব 6 ফিট হিরো। বাপ্পি ছিল, সব তো আমার হাইটালা হিরো। ইভেন শাকিবও তো অনেক ভালোই হাইট, আমার হাইটও 5 ফুট 4, সো ইটস ওকে। হিল পড়লে তো হাইট দেখাই যাবে। দেখেন আপনারা হাইটের জন্য ক্যামেরাটা নিচে নামিয়ে রাখছেন। একটা জিনিস বলি, আমি তো উটের দুধের মানে চা তো খাই, উটের যে মিল্কটা, এটা আমি লঞ্চিং করতে যাচ্ছি বাংলাদেশে ভেরি সুন। যেটা আমি খাই ওইটা, এটা আমার একটা বিজনেস, নতুন বিজনেস আমি চালু করতে যাচ্ছি। যেহেতু যেখানেই যাই শুধু আমাকে বলে উটের দুধের চার টেস্ট কেমন, সো বাংলাদেশে মনে হয় না পাওয়া যায়। শাকিব খানের সিনেমা ঈদে দেখি নাই, বরবাদ খুবই ভালো হয়েছে শুনেছি, এবং অনেক গান দেখেছি। আমার প্রতিটা মানে ইসের ভিতরেই বরবাদের গান যায়, সো দেখা হবে। না, এটা কোনো কথা না, প্রতিটা ছবিতেই কিছু না কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে শিখার। সো তার অ্যাঙ্গেল থেকে হয়তো বা সেটা শেখার কিছু নেই সে বলেছে, বাট আমার অ্যাঙ্গেল থেকে মনে হয় সব সিনেমা থেকেই কিছু শেখার আছে। যেমন কিছু শেখার না থাকলেও এখানে যে শাকিবের যে লুকসটা, শাকিব খানের যে লুকসটা অ্যানিমাল সিনেমার মতো যে রণবীর কাপুরের লুকসটা এনেছে, সেটা কোনো সিনেমায় পর্যন্ত আনতে পারে নাই। সো দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। সো এটাই শেখার আছে। আপনি উটের দুধের ব্যবসা করবেন বলেছিলেন, সেই দুধটাকে একদম আপনি দুবাই থেকে আনবেন নাকি বাংলাদেশে? উটের দুধেরটা হচ্ছে আমি দুবাই থেকে ইম্পোর্ট করব, হয়তোবা দুবাইতেই আমি বলেছি আমার একটা ছবি দিয়ে দিবেন ওইখানে উটের সাথে। আমি ডিগবাজি পারি না বাবা, আমি লং জাম্প হাই জাম্প ছোটবেলা থেকে পারি না। আমি আবার খুব ভালো খেলাধুলার মধ্যে হচ্ছে শর্ট ফুট, বর্ষা নিক্ষেপ, এগুলো তো অলওয়েজ চ্যাম্পিয়ন ছিলাম। সো আমি দৌড়াদৌড়ি এগুলো আমি পাই না এত ভালো, সো যাচ্ছি না।